ত্রয়োদশ সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি 63 আসনের মধ্যে কয়েকটিতে দলীয় প্রার্থী বাছাই করছে, বাকিগুলো মিত্রদের ছেড়ে দেবে বিএনপি। ঢাকার 20টি আসনের মধ্যে 13টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিয়েছে দলটি। বাকি 7টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন, সেদিকে এখন সবার চোখ। এই আসনগুলোতে দলের একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এবার বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী মিত্রদেরও শীর্ষস্থানীয় নেতারা এসব আসনে মনোনয়ন প্রত্যাশী। সূত্র জানায় ঢাকায় সর্বোচ্চ 4 থেকে 5টি আসন ছাড় দিতে পারে বিএনপি। তবে এই 7টি আসনে দলটির ত্যাগী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা 7 আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ মনোনয়ন চাইছেন। ঢাকা 9 আসনে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। ঢাকা 10 আসনে মনোনয়ন চান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। ঢাকা 13 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ঢাকা 13 আসনে বিগত 7-8 বছর ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ঢাকা 17 আসনে সেভাবে হেভিওয়েট কোনো প্রার্থী মনোনয়ন চাননি। ঢাকা 18 আসনে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর। ঢাকা 20 আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজউদ্দিন, জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি ও মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে যে কোনো একটি আসনে প্রার্থী করা হতে পারে। এদিকে এরই মধ্যে বিএনপির কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে কয়েকদিন আগে থেকেই ঢাকা 13 আসনে প্রচারণা চালিয়ে আসছেন ঘনিষ্ঠ মিত্র এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, জোট ডিক্লারেশন অফিসিয়ালি যখন হবে তখন জোটের প্রার্থী একই সঙ্গে ঘোষণা হবে। আমাকে মৌখিকভাবে জানানোর পরই আমার নির্বাচনী এলাকায় কাজ করছি। ঢাকার গুলশান বনানী এলাকায় এরই মধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির আরেক মিত্র দল বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ। সূত্র মতে ঢাকার আরো 3টি আসন ছাড়তে পারে বিএনপি, তবে কোন আসন তা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। বিএনপির একাধিক নীতি নির্ধারক জানান, তরুণদের দল এনসিপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আসন সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে। আবার গণফোরামের সুব্রত চৌধুরীর জন্য একটি আসন ছাড়া হতে পারে। বৃহৎ জোটের বিষয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হককেও ছাড় দেওয়া হতে পারে একটি আসন। সবকিছু হিসেব নিকেশ করেই বিএনপি আসন ছাড় দেবে। বিএনপির নীতি নির্ধারকরা এও বলছেন, ঢাকার আসনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17, ঢাকা 10 ও ঢাকা 18। একটি আসন ছাড় দিলে অন্য 2টি আসন দলের রাখার বিষয়ে তৃণমূলের চাপ রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।